আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর এমসিকিউ শর্টকাট ও ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে হাজির হয়েছি। তো আমি এখানে কিন্তু সকল বোর্ড কোশ্চেন বাদেও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সব কালেক্ট করছি। তো তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ বইয়ের 100% এমসিকিউ ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথমে দেখো, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে শুরু করতেছি। বলছে এক্স ওয়াই চলকের এখানে একটা রাশি দিছে, বলছে রাশিটিতে পদ কয়টি। তো আমি এক একটা এমসিকিউ হয়তো একটু বুঝাইলে কি হবে, এই টাইপের যত এমসিকিউ আছে তোমার কোনো সমস্যা হবে না। যেমন ধরো, এই এমসিকিউটা যদি আমি তোমাকে একটু বুঝাই, মনে করো একটা রাশিতে পদ আছে কয়টি, এটা তুমি বের করবা কিভাবে। মনে রাখবা, প্লাস মাইনাস দিয়ে পদের সংখ্যা বের করা যায়। অর্থাৎ প্লাস মাইনাস এর মাঝখানে যেটা থাকবে ওইটা হচ্ছে তোমার পদ। যেমন আমি এখানে 5x প্লাস 3y² মাইনাস 2b প্লাস √2, দেখো এই প্লাস মাইনাস এর একটা পদ, এই প্লাস মাইনাসের মাঝখানে একটা পদ, এই প্লাস মাইনাসের মাঝখানে একটা পদ, এই প্লাস মাইনাসের মাঝখানে একটা পদ। এখন কথা হচ্ছে এইখানে তাহলে কয়টা পদ পাইলাম? একটা, দুইটো, তিনটা, চারটা পদ পাইলাম। তো আমাদের অ্যান্সার 4 দাগ। আমি এটা তো তোমরা খুব সহজে বুঝছো, যদি এটা একটু ক্রিটিক্যালি আসে। ঠিক আছে, ক্রিটিক্যালিটা কেমন? ধরো এখানে লেখা আছে 5x প্লাস 3y² ভাগ 2 মাইনাস 2b প্লাস √2। তখন তুমি কি বলবা? তখন পদ সংখ্যা কত বলবা? তখন পদ সংখ্যা কি কয়টা বলবো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা? তা কিন্তু না, আমি কিন্তু সূত্র বলে দিছি যে প্লাস মাইনাসের মাঝখানে যেটা থাকবে ওইটা একটা পদ। যেমন এই প্লাস √2 একটা পদ, এই 2b একটা পদ। এখন এই প্লাস আর এই মাইনাসের মাঝখানে কিন্তু এইটা রয়েছে, তাহলে এই আর একটা পদ এবং এই আর একটা পদ, চারটা পদ। ঠিক আছে, হ্যাঁ। আরও যদি বুঝাই, তুমি মনে করো এইখানে এক্স গুণ আছে, এক্স, তাহলে এই দুইটা মিলে কিন্তু একটা পদ হবে। অর্থাৎ প্লাস মাইনাসের মাঝখানে যেটা থাকবে ওইটা একটা পদ, গুণ ভাগ দিয়ে ওইটা একসাথে হবে। যেমন 3y² ভাগ 2, এইটা একসাথে ধরে নিতে হবে একটা পদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা চারটা পদ পেয়ে গেলাম। পরে বলছে রাশিটির মুখ্য সহগ ও ধ্রুব পদের সমষ্টি কত। একটা রাশির মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হচ্ছে ওই রাশিটির সর্বোচ্চ ঘাতের সহগ, যে সেটাই হচ্ছে মুখ্য সহগ আর কি। সেটা হচ্ছে কি সর্বোচ্চ ঘাত বলতে কি পাওয়ার, তোমরা তো পাওয়ার বুঝো। যেমন এখানে 4x4 লেখা আছে, 3x6 লেখা আছে, x3 লেখা আছে। তো এখানে পাওয়ার, যেমন 4টা হচ্ছে পাওয়ার, 6টা হচ্ছে পাওয়ার, তাহলে এই সর্বোচ্চ পাওয়ার কিন্তু এই 6। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বোচ্চ ঘাত বা পাওয়ার। এখন কথা হচ্ছে এই রাশিটির মুখ্য সহগ, এই রাশিটির মুখ্য সহগ হচ্ছে এই রাশির ভিতরে সর্বোচ্চ পাওয়ার যেটার আছে ওইটার সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে আমরা মুখ্য সহগ কত? মুখ্য সহগ কিন্তু হচ্ছে 3, অর্থাৎ সর্বোচ্চ ঘাতের সাথে যে থাকবে সে হচ্ছে মুখ্য সহগ। আর ধ্রুবপদ কি? ধ্রুবপদ হচ্ছে এই যে সিঙ্গেল সংখ্যা, মানে ওর সাথে কোনো এক্স ওয়াই জেড কিছুই থাকবে না, শুধুমাত্র সংখ্যাটাই হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে -3 কিন্তু ধ্রুবপদ। তো 3 - 3 বলছে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি। তো এটা হচ্ছে 3 আর এটা -3, কত হয়? 0। তাহলে এখানে অ্যান্সার কিন্তু 0 হবে। ঠিক আছে, আমি একটু সময় নিয়ে করতেছি, কিন্তু তোমাদের তো এই জিনিস দেখো ভাবতেই 2-3 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, যশোর বোর্ড 25-এ আসছে, 1 বছর আগেই চলে আসছে। পরেরটা বলছে কি যে 12x² মাইনাস 15x³ মাইনাস 3x4 প্লাস 5 প্লাস 3x বহুপদীটির মুখ্য সহগ কোনটি? এখন তোমরা এটা গেস করো তো, একটু 1 সেকেন্ড গেস করো যে এখানে মুখ্য সহগ কোনটা হতে পারে। তারপর হচ্ছে আমার সাথে মিলাবা আসলে এই যে তুমি যেটা বলছো এটা ঠিক কিনা। প্রথমে একটু দুঃখ প্রকাশ করি এর জন্য যে এখানে এই সংখ্যাগুলো বাংলায় টাইপ করা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট টাইপিং মিস্টেক, তো এটা কিন্তু ইংরেজিতে থাকার কথা ছিল। আচ্ছা, রাশির মুখ্য সহগ কোনটি? তাহলে সর্বোচ্চ ঘাত কার আছে? সর্বোচ্চ ঘাত কোথায়? দেখো এখানে 2, 3, 4, তাহলে সর্বোচ্চ ঘাত কি 4 না? তাহলে 4-এর সাথে কি আছে? -3, তাহলে মুখ্য সহগ হচ্ছে -3। শেষ। বহুপদীটির মাত্রা কত? ঠিক আছে, মাত্রা মানে পাওয়ার।
বহুপদীটির মাত্রা কত, পাওয়ার কত। এখন কথা হচ্ছে এই আমি এখানে বলছিলাম কি সর্বোচ্চ ঘাত নিতে, এখানে আমরা কি করব সর্বোচ্চ ঘাত নেব। যেমন এখানে আছে 5, এখানে আছে 6, ঠিক আছে, তার মানে এইটার থেকে এটা বেশি। কিন্তু এখানে যে x4 আর y4 আছে না, এই যে দেখো এখানে আছে কি x4 আর আছে কি y4, তাহলে এই দুটোর ঘাত যদি আমি একসাথে যোগ করি, যেমন xy এই যে যোগ করি তাহলে হয় 8, ঠিক আছে। মানে যদি কোনো অনেকগুলো থাকে অজানা চলক থাকে, যেমন xy z যদি থাকে একসাথে যদি থাকে, তাহলে ওই তিনটার পাওয়ার যোগফল মিলে তোমার হচ্ছে মাত্রা হবে বা ঘাত হবে। তাহলে এখানে বহুপদীটির মাত্রা কত, এই মাত্রা হচ্ছে 4 আর 4 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর কি। এবার বলছে এই বহুপদীটির মাত্রা কত। এখানে দেখো কিন্তু এই এরকম দুই চলক বিশিষ্ট কোনো সংখ্যা নেই, তাহলে এখানে এক চলক বিশিষ্ট সংখ্যার ভিতরে যেটা সব থেকে বেশি আছে সেটাই হচ্ছে তার মাত্রা। এর মাত্রা কত হবে, তাহলে এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে 6, অ্যান্সার কিন্তু 6। আর যখন সহগ বলবে, যদি বলতো যে বহুপদীটির মুখ্য সহগ কোনটি, তাহলে এই x6 এর সহগ 2, এইটা অ্যান্সার হইতো। কিন্তু তোমরা কিন্তু আবার ভুল ক্রমে এই 2 দাগাই দিয়ে আসো, এটা কিন্তু পরীক্ষার সময় খুবই ভুল হয়। দেখা যাচ্ছে যে এমসিকিউ খুব সহজ হচ্ছে, তুমি নিজেও বুঝতেছো যে এটা খুব ইজি, কিন্তু কি করে আসছো যে বহুপদীটির মাত্রা বের করতে বলছে তুমি মুখ্য সহগ নির্ণয় করে আসছো, মুখ্য সহগ বের করতে বলছে তুমি মাত্রা বের করে আসছো। 2x² + 3y² x দুই চলকের বহুপদীটির মাত্রা কত। তা দুই চলক কোনটা, y² আর x, তাহলে y এর পাওয়ার হচ্ছে 2 আর x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার 2 x এর পাওয়ার 1, তাহলে মাত্রা কত আসবে 3, এই ক নাম্বার অ্যান্সার। আচ্ছা এই অঙ্কটা একটু, এটাও টাইপিং মিস্টেক হয়েছে, আমি একটু এখানে তুলে দেখাবো। দেখো এখানে জিনিসটা বলছে এরকম x × x5 - 2x +2, নিচে আছে x, এই যে এই ভাগ দিয়ে x, তো ওইটা নিচে লেখা হয় না আর কি। তাহলে এখানে বলছে ধ্রুবপদ কত, ধ্রুবপদ মানে কি যার সাথে xyz কিছুই নেই, যে সিঙ্গেল একটা সংখ্যা সেটা হচ্ছে ধ্রুব। তা দেখো এখানে x কেটে দিলে এখানে থাকে এইটা, তো এখানে ধ্রুবপদ তাহলে কোনটা, এই 2 +2, ঠিক আছে +2, তো অ্যান্সার এই সাইডে। +2। পর বলছে যে পদ্ধতিটির মুখ্য সহগ কত। দেখো এই ধরনের সেন্টেন্সগুলো এই যদি এরকম সাইডে কিছু দেওয়া থাকে, ওইটা কিন্তু মনে মনে এটার সাথে গুণ করে নিতে হবে। কি করে, যেমন 2x4 গুণ করলে 2x4 - 3x × x4 - mx² × x4। এখানে দেখো 2x4 ঠিক আছে, মাইনাস এই যে 3x4 আর এর মাথায় কিন্তু 1 আছে, তাহলে 3x5 মাইনাস এখানে আসলে কি দিলাম mx², এটা m, তাহলে m এর মাথায় 2 এর মাথায় 4 x6, ঠিক আছে mx6। তাহলে মুখ্য সহগ কোনটা হবে, সর্বোচ্চ পাওয়ার যার ওর সাথে যেটা থাকবে সে হলো, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 6, তাহলে এই x6 এর সাথে কি আছে -m, তাহলে -mটাই কিন্তু হবে তোমার হচ্ছে মুখ্য সহগ। এই যে প্লাস মাইনাসের হিসাবটা কিন্তু রাখতে হবে, তুমি যদি m অ্যান্সার দিয়ে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা বলছে যে বহুপদীটির, এটা অনেক বেশি নেওয়া হয়ে গেছে কারণ এটা অনেক বেশি আসছে আর কি, এজন্য। তো 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে বহুপদীটির মুখ্য সহগ কোনটা, এটা হচ্ছে HW, ঠিক আছে, এটা HW থাকবে। বলছে যে এই 1/2 এর মান কত, ঠিক আছে। তো এটা ক্যালকুলেটারে বের করা যায়, এটার একটু ক্যালকুলেটারে হ্যাক্স দেখাই দিই নাকি। প্রথমত 100 mS দিয়ে দেখায়, আশা করছি দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে যে সমীকরণটা আছে এটা আমি প্রথমে তুলে ফেলবো, যেমন 3x³ 3 আলফা দিয়ে x³ প্লাস 2x² 2 আলফা দিয়ে x² মাইনাস 7x 7 আলফা দিয়ে x প্লাস 8 এবার কি করবা, এই যে লেখা ক্যালকুলেট এইখানে একটা প্রেস করবা, ঠিক আছে। এবার বলতেছে যে x = হট, x এর মান কত 1/2, এই যে 1/2, এর নিচে কি আসতেছে এটা দেখার দরকার নেই, কারণ আমি আগে একবার সলভ করছি, তো ওই সেই মানটা এখানে দেখাচ্ছে আর কি। তো দেন আমি কি করবো, ইকুয়াল প্রেস করব,
মান আসতেছে কত 5.375, কিন্তু মান তো আমার ভগ্নাংশে আসা লাগবে। তখন আমি কী করবো, শিফট দিয়ে A/BC প্রেস করব, তাহলে আসতেছে কত 43/8। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এটা আমি এবার 991 ES প্লাসেও একটু দেখাই দিই। তো এটাও এইভাবে তুলে ফেলতে হবে, 3 আলফা দিয়ে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার 2 আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 7 আলফা দিয়ে এক্স প্লাস 8। দেন আমি কী করবো, এখানে ক্যালকুলেট, এখানে প্রেস করবো, বলতেছে এক্সের মান কত, তো এক্সের মান হাফ। তো তুমি এইভাবে লিখতে পারো, আচ্ছা 1/2 লেখো, 1/2। দেন কী করবা, ইকুয়াল প্রেস করো, ওই যে 43/8 সরাসরি চলে আসছে এখানে। ঠিক আছে, এই ক্যালকুলেটারের একটা সুবিধা হচ্ছে এই সরাসরি মানটা কিন্তু চলে আসে। ঠিক আছে, এই সাইড থেকে মনে হয় ক্যালকুলেটারের মানটা ভালো বোঝা যাবে, এই সাইডে ক্যালকুলেটার থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার পরবর্তী অঙ্কটা, এই যে 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8 v(-2) এর মান কত, এটাও সেমভাবে ক্যালকুলেটারে করা যায়। ঠিক আছে, তবে একটা কথা বলি, তোমরা যদি কোনোভাবে যদি এই নিয়মটা মনে না থাকে, এই ক্যালকুলেটার হ্যাক্স ধরে মনে পড়তেছে না, পরীক্ষায় তো অ্যান্সার করে আসা লাগবে, তখন কী করবা জানো, এ দাও p(-2) মানে x এর মান -2, সরাসরি এখানে -2 বসাই দিবা, 3 × -2 এর হোল কিউব। দেখো আমি বুঝাচ্ছি তোমাকে, 3 × কত -2 এই যে হোল কিউব দিলাম। ঠিক আছে, প্লাস নিয়ম তো তোমাদের দেখাই দিয়েছি, এজন্য আমি এটা এভাবে দেখাচ্ছি বিকল্প পদ্ধতি, প্লাস 2x² 2x² এক্সের মান কত -2 এই যে স্কোয়ার প্লাস, আরে কার্সর এখানে চলে গেল, ভুলভাল চাপ দিলাম, এই যে প্লাস -7x -7x এর মান কত -2, তো ব্র্যাকেট দিয়ে -2 প্লাস 8 দেন আমি কী করবো, ইকুয়াল প্রেস করলাম, মান আসতেছে কত 6। ঠিক আছে, আচ্ছা এই ক্যালকুলেটারে তো এই প্রচলিত নিয়ম দেখালাম, এই ক্যালকুলেটারে এক্সট্রা দেখাই দিই, কারণ এটা একটু অনেক সময় হচ্ছে ক্রিটিক্যাল হয়, তো ওতে তো ইজিলি তোমরা মান পেয়ে যাও, এটা তো তাও পাওয়া যায় না। সেটা আমি বসাই, 3 আলফা দিয়ে x³ প্লাস 2x² 2 আলফা দিয়ে x² মাইনাস 7x 7 আলফা দিয়ে x প্লাস 8 তো এবার ক্যালকুলেট প্রেস করবা, হ্যাঁ এবার বলছে x এর মান কত -2, দেন ইকুয়াল প্রেস করবা, কত আসে 6। ঠিক আছে, তাহলে সবভাবেই কিন্তু দেখাই দিলাম, মানে কোনোভাবেই পরীক্ষায় এসব অঙ্ক মিস হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু। এখন বলছে যে এই x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8কে x মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনটি। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, এখানে ভাগশেষ মানে কি, হ্যাঁ এখানে x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8 = 0, তাহলে ভাগশেষ দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনটি। দেখো এখানে একটা সিস্টেম হচ্ছে কি, এই যে x মাইনাস এ না, x মাইনাস এ = 0, কেন 0, এটা কিভাবে নির্ণয় করা হয়, সূত্রটা হচ্ছে সাধারণ উৎপাদক বের করার নিয়ম হচ্ছে x মাইনাস ভেরিয়েবল মানে যেটা তুমি ধরতেছো আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে x এই মাইনাসে এই সাইডে গেলে প্লাসে x = হবে, তাই তো। এখন কথা হচ্ছে x = হবে, তাহলে এইখানে এর মান কত ধরলে, এর মান কত ধরলে x মাইনাস এ হবে, অর্থাৎ ধরলে x মাইনাস এ মানে কি x মাইনাস এ। আর যদি এখানে x প্লাস এ হইতো, x প্লাস এ বানাইতে গেলে এই সূত্র অনুযায়ী x মাইনাস এই মাইনাস এ দিলে এই মাইনাসে প্লাস এ হইতো, তখন কিন্তু মাইনাস হইতো। তো সব থেকে সহজ টেকনিক হচ্ছে কীভাবে মনে রাখবা, যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাসটা হবে, আর প্লাস থাকলে মাইনাসটা হবে। ঠিক আছে, এবার বলছে এর একটি উৎপাদক x+2 হলে এর মান কত, তাহলে এই যে প্লাস হলে x এর মান কত, তাহলে -2, এই যে বললাম মাত্র x+2 = 0 হলে
এক্স ইকাল টু কি -2। এখন এ এর মান কত, তাহলে এক্স এর মান কিন্তু তুমি -2 পেয়ে গেছো। তো নিয়ম হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান যদি -2 ধরো তাহলে 0 হওয়ার কথা, কিন্তু এ এর মান তো নাই। তার মানে এই এক্স এর মান -2 ধরলে 0 হবে। তো সরাসরি ক্যালকুলেটারে করা যায়। কীভাবে করা যায় দেখো, এক্স এর মান কিন্তু তুমি -2 ধরবা, 3 × -2 এর স্কোয়ার প্লাস 7 × -2 7 × -2, ঠিক আছে, প্লাস ইয়ে তো নাই, তো ইয়েটারে এক্স ধরো, আলফা দিয়ে ইকুয়াল টু দাও, দিয়ে 0 দাও। কারণ কি এটা -2 ধরলে কি 0 হয়ে যাবে না, তাহলে 0 ধরলাম, 0। দেন তুমি কি করবা, এই যে শিফট ক্যালকুলেট প্রেস করবা। দেখো এক্স এর মান চলে ওই এক্স এর মান মানে এখানকার এর মান চলে আসতেছে, কত আসতেছে 2 আসতেছে। দেখো হিসাব করলে তাই আসবে। আমি যদি হাতে ক্যালকুলেশন করে দেখাই, হাতে ক্যালকুলেশন করে শেখাও ভালো। দেখো 3 এক্স এর স্কোয়ার করা মানে -2 এর স্কোয়ার করলে 4 হবে, 3 4 12। আর এখানে এক্স এর মান -2 ধরলে 14, আর এর মান কত পাইছি +2, তাহলে 12 আর 2 কত 14, 14 - 14 মানে কি 0। বুঝতে পারছো? এবার হচ্ছে পরেরটা, এর একটি উৎপাদক x-1 হলে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে +1 হলে এখানে -1, p of -1 = 0। তোমরা এখানে -1 বসিয়েও দেখতে পারো, ঠিক আছে। তারপর বলছি x³ - 6 এর একটি উৎপাদক কোনটি, ঠিক আছে। এটা ক্যালকুলেটারে করা যায়, বাট তোমরা এটা খুব সহজেই করা যায় যে x এর মান এখানে কত ধরলে 0 হয়ে যায়। তাই দেখো x এর মান এখানে x - 2 মানে x এর মান 2, তো এখানে যদি 2 ধরি তাহলে 2, দেখো এখানে যদি 2 ধরি 2 পাওয়ার কিউব করলে 8, মাইনাস x এর মান 2 - 6, তো 8 - 2 - 6 হচ্ছে -8 ইকাল টু কি 0। তো এটাকে হাতে ক্যালকুলেশন করলে কিন্তু খুব সহজে বেরো যায়, অর্থাৎ x - 2 হবে এর একটি উৎপাদক। এখন তুমি যদি ক্যালকুলেটারে করতে চাও, দেখো ক্যালকুলেটারে করা যাবে না কেন, যাবে। কি করে, এখানে চলে যাবা, EQN কোথায় লেখা আছে, EQN কোথায় লেখা আছে, এই যে EQN। এবার বলছে এই সাইডে চাপ দিবা, ডিগ্রি 3 কেন 3 কেন, মাথায় হচ্ছে পাওয়ার হচ্ছে 3, তাহলে দিলাম 3-তে প্রেস, ঠিক আছে। তো এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো ax³ + bx² + cx + d, ঠিক আছে, যখন 3 হবে। আর যখন x² হবে তখন ax² + bx + c = দেখা যাচ্ছে না 0। এই যে যখন এই পাওয়ার কি হবে তখন কিউব থেকে শুরু হবে এই পর্যন্ত, x³ + bx² + cx + d = 0। তাহলে দেখো আমি যদি এখানে ক্যালকুলেটারে করি, বলছে এর মান কত, তাহলে এই x³ এর পাওয়ার যেটা ওইটা হচ্ছে এর মান, তাহলে x³ এর পাওয়ার কত 1। আচ্ছা বির মান কত, x² এর সাথে যেটা থাকবে ওইটা b, কিন্তু এখানে কি x² আছে নাই, তাহলে কি 0। দেন আমি কি করবো, সির মান x এর সাথে যেটা থাকবে, এখানে x এর সাথে কত আছে -1, দেন ডির মান কত বলছে, ডির মান হচ্ছে -6, তাহলে এখন আমি ইকুয়াল প্রেস করবো। x এর মান আসতেছে কত 2, x এর মান কত আসতেছে 2, x এর মান 2 আসতেছে, তার মানে কি x মাইনাস আর ওই যে 2, তার মানে x - 2। তো এটা আমি ক্যালকুলেটরে দেখালাম কেন, যখন এটা একটু বড় চলে আসবে, বড় অঙ্ক চলে আসবে, যদি বড় অঙ্ক সামনে পাই আমি সেটা করে দেখাবো, ঠিক আছে। এই যে আছে, তখন কিন্তু এইভাবে করতে পারো। আর এই ধরনের ছোটোখাটো অঙ্কর ক্ষেত্রে এখানে অপশান টেস্ট করতে পারো, যে x - 2 মানে x এর মান 2, x + 2 মানে x এর মান -2, x - 3 মানে x এর মান 3, x + 3 মানে x এর মান -3, এগুলো এখানে বসায়ও দেখতে পারো। বহুপদীদের একটি উৎপাদক x - 2 হলে অপর একটি উৎপাদক কত। তো এটা আমার মনে হয় না যে এটা তোমাদের বোঝানো লাগবে, এটা কিন্তু মিডল টার্ম, ঠিক আছে। তাও আমি ক্যালকুলেটারে দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা প্রথমে এই ক্যালকুলেটারে করে দেখাবো এই অঙ্কটা, আর পরের অঙ্কটাও হচ্ছে এই ক্যালকুলেটারে করে দেখাবো, তারপর ওই ক্যালকুলেটারে করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি প্রথমত কি করব, এখানে ইকুয়েশনে চলে যাব। তার জন্য আমার কি করতে হবে, যে মোডে চাপ দিতে হবে। মোডে চাপ দিয়ে দেখো এখানে 5 নাম্বারে লেখা EQN, তাহলে আমি 5 প্রেস করব, ঠিক আছে। এখন দেখো এখানে x² দিয়ে শুরু, তো ওইখানে x² দিয়ে শুরু কোনটা, দেখো ওই 3 নাম্বারে x² bx + c। x² bx + c মানে কি বলছিলাম, x² এর সাথে যে থাকবে ওইটা x এর সাথে যেটা থাকবে b, c ধ্রুবক পর যেটা থাকবে ওইটা c। তাহলে আমি 3 প্রেস করব। এখন আমার ওই দেখো বলছে এর মান কত, এটা বলছে তাহলে x² এর সাথে কি আছে 1, তাহলে এর মান 1। b কত, এই যে -5,
সি কত? সি হচ্ছে কত? 6। এই যে 6 দিলাম। এটাও তো 6, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমার মানটা ওরা বলবে। আমি ওই যে ইকুয়াল প্রেস করলাম, এক্স এর একটা মান বলতেছে কত? 3। একটা মান হচ্ছে x3, আর একটা মান কত? 2। তার মানে হচ্ছে এক্স মাইনাস আর যেটা পাবা সেটা 3, এক্স মাইনাস আর যেটা পাবা সেটা, তাহলে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। এখন ওরা বলছে যে একটি উৎপাদক এক্স মাইনাস 2 হলে অপর একটি উৎপাদক কত? অপর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3। আচ্ছা, এটা আমি এই ক্যালকুলেটারে দেখাই দিব, সমস্যা না। তার আগে আমি এই ক্যালকুলেটারের এই 17 নাম্বারটাও করাই দিব, কারণ এখানে ঘাত একটু বেশি। ঠিক আছে, এর জন্য আমার কী করতে হবে? এই ক্যালকুলেটার আগে হলো মুড ক্লিয়ার করে নিতে হবে। তার জন্য কী করবো? শিফট প্রেস করব, এই 9 প্রেস করব। এবার আমি প্রেস করব 3 প্রেস করে এই সমান সমান 2বার প্রেস করব। আচ্ছা, আমার মুড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এই রাশিটা সলভ করব। তার জন্য আমার কী করতে হবে? আবার মুডে চলে যেতে হবে। ইকুয়েন লেখা 5 নাম্বারে 5 প্রেস করলাম। এখন দেখো এখানে এক্স কিউব দিয়ে শুরু, তো এক্স কিউব দিয়ে শুরু দেখো 4 নাম্বারে, তাহলে আমরা এখানে কী করব? 4 প্রেস করব। এখন বলতেছি এর মান কত? এর মান কত? এর মান আমাদের কত? এই যে এর মান হচ্ছে এক্স কিউবের সাথে যেটা থাকবে হচ্ছে তাহলে এক্স কিউবের সাথে কি আছে? 1। তারপরে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে ওইটা b2। তারপরে এক্স এর সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে সি মাইনাস 5। তারপরে ডির মান বলতেছে, ডির মান কত? এই যে -6। এখন আমাদের ইকুয়াল প্রেস করতে হবে। এই ইকুয়াল প্রেস করলাম, একটু ডিলে হচ্ছে। এক্স এর মান একটা আছে 2, আর একটা আসতেছে কত? -1। তাহলে এক্স এই সূত্রের মাইনাস আর এই 2, একটা বললাম -2, আর এক্স সূত্রের মাইনাস আর এই -1, তার মানে কত? x+1। তাহলে এর দুটি উৎপাদক পেলাম, x-2 আর x+1। এখানে আমার কোনটা দেওয়া আছে? ও সরি, এখানে তো আমার বের করতে বলছে। সরি, আমি এটা আসলে ভুল করে ফেলছি, কারণ এখানে তো x+1, তার মানে এখানে -1 হবে তো ইজিলি। এই যে এখানেও -1 বের করছি। যাই হোক, এটা লাভ হলো কি যে এই ধরনের অঙ্ক যদি তোমাদের ক্যালকুলেটারে সমাধান করা লাগে তখন তোমরা করতে পারবে, যদি এটা খুব ইজিলি বের করা যেত। x+1 = 0 হলে x এর মান -1। আচ্ছা, এর একটি উৎপাদক কোনটি? আচ্ছা, এটা এই ক্যালকুলেটারে তো অনেক দেখালাম। এখন এই 18 নাম্বারটা আমি হচ্ছে এই ক্যালকুলেটারে দেখাই দিব, FX100 ক্যালকুলেটারে। তোমাদের যাদের এই আলাদা আলাদা ক্যালকুলেটার তারাও দেখতে পারো, সমস্যা না। দেখলে কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ, ক্ষতি নয়। 1-2 সেকেন্ড সময় তো বেশি লাগতেছে, আর কি করা। আচ্ছা, এটা সলভ করে দেখাবো। এই 18 নাম্বার এই যে 18 নাম্বার বলছে যে এর একটি উৎপাদক কোনটি। তো আমি এই সমীকরণটা বসাইতে গেলে মুডে চলে যাব। ইকিউএন লেখা কোথায়? এই যে ইকিউএন, দেন এই পাশের ডিগ্রিতে এখানে 3 প্রেস করব। তো এই ax² - bx² + cx - d, এই সূত্র অনুযায়ী এক্স কিউবের সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে তো 1, এই x² এর সাথে যেটা থাকবে ওইসব b -6, আর x এর সাথে যেটা থাকবে এটা 11, আর ধ্রুবক পদ হচ্ছে -6। দেন আমি কি করলাম? ইকুয়াল প্রেস করলাম। একটা আসতেছে 3। যাই হোক, এক্স এর মান যদি 3 হয় তাহলে এখানে আসার কথা x-3। দেখো এখানে x-3 কিন্তু আমাদের নাই অপশানে। দেন আমি আরেকটা প্রেস করে দেখবো 1 আসতেছে। তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে আসার কথা x-1, এটা কিন্তু আছে, অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখি পরে আর কি আছে। তো মনে হয় অনেক, না বেশি নাই বলতে অনেক আছে দাদা। যাই হোক, এমসিকিউগুলো এমনভাবে নেওয়া, আচ্ছা তুমি পরীক্ষায় হতাশ হবো না আর কি এই ভিডিওটা দেখে গেলে, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বলছে যে রাশিটির একটি উৎপাদক x-1 হলে অপর একটি উৎপাদক কোনটি? খুব সহজে ক্যালকুলেটারে করে ফেলো। শুধু ক্যালকুলেটারে করলে খুব ইজিলি পারা যায় আর কি। দেখো এখানে কি করবা? বলছে x³ মাইনাস এই যে 21x - 20 রাশিটির একটি উৎপাদক x+1 হলে অপর একটি উৎপাদক কোনটি? তাহলে অপর একটি উৎপাদক আমরা ক্যালকুলেটারে কীভাবে বের করতে পারি? দেখো, প্রথমে হচ্ছে এই যে চলে যাবা মুডে ইকিউএন লেখা কত নাম্বারে? 5 নাম্বারে 5 প্রেস করবা। দেন এখানে কিউব দিয়ে শুরু না, তাহলে এখানে দেখো কিউব দিয়ে শুরু আছে 4। এখন এখানে এই সূত্র অনুযায়ী কি, এই যে সূত্র একটু আগে বললাম যে x³ + bx² + cx + d, মানে x কিউবের সাথে যেটা থাকবে 1,
এই এক্সের সাথে যেটা থাকবে এটা বি মাইনাস 21, তারপরে হচ্ছে সরি এক্স স্কোয়ার এখানে নাই, তাহলে আমি একটু ভুল লিখে ফেলছি। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষার সময় এটা একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, এখানে এক্স আছে। এই যে মোডে চলে গেলাম, 5 দিলাম ইকুয়াল, দেন 4 নম্বরে প্রেস করলাম, দেন বলতেছি এর মান কত 1। আচ্ছা এক্স স্কোয়ারের সাথে তো এক্স স্কোয়ার নাই, তাহলে এখানে 0। আচ্ছা এক্সের সাথে যেটা থাকবে এটা সি, তাহলে সি হচ্ছে মাইনাস 21। এবার ডির মান হচ্ছে এই যে মাইনাস 20, দেন ইকুয়াল প্রেস করব, এক্সের একটা মান আসবে 5, তাহলে এই যে আরেকটা মান আসবে, তাহলে মাইনাস এখানে যেহেতু প্লাস 1 আর একটা মান মাইনাস 1, এই দেখো মাইনাস 1, তাহলে এক্সের একটা মান আসছে 5, তাহলে 5 হলে কি হবে এক্স মাইনাস 5। এফ মাইনাস 1 এর মান কত, এর মান কত মানে এইখানে জাস্ট বসাই দিতে হবে এক্সের মানটা। তো এটা ডিরেক্ট ক্যালকুলেটারে কীভাবে করবা, সব ক্যালকুলেটারে একই নিয়ম। এই যে এই সমীকরণে জাস্ট এক্সের জায়গায় -1 বসাবা, তো -1 দিলাম, কি করব কিউব দিব, টু দি পাওয়ার কিউব দিলাম, সাইডে প্রেস করে প্লাস 6x স্কোয়ার, তো 6 - 1 এর স্কোয়ার প্লাস 11x, তো 11 দিয়ে -1, তারপরে প্লাস 6 দিলাম প্লাস 6, দেন আমি কি করব ইকুয়াল প্রেস করলাম, আসতেছে কত 0, তাহলে অ্যান্সার কিন্তু খ দাগ। এবার বলতেছে এর একটি উৎপাদক কোনটি, এটা SW, এটা হলে ফাংশন অফ হাফের মান কত, এটা একবার করাইছি SW। এখানে আমার বলছে যে এক্স ওয়াই এর সমমাত্রিক বহুপদী কোনটি, সমমাত্রিক বহুপদী মানে এর সকল ঘাত হলো সমান হবে, সকল ঘাত কি হবে সমান হবে, এক্স আর ওয়াই এর মিলে সকল ঘাত সমান হবে। দেখো আমি এখানে দুইটা জিনিস তোমাকে বোঝাই, এখানে এক্স এর ঘাত কত 1, এখানে এক্স ওয়াই এর ঘাত কত এর 1 এর 1, এক্স ওয়াই ইকুয়াল টু কত 2, এখানে ওয়াই এর ঘাত 1, তাহলে এরা সমমাত্রিক না। দেখো এর তিনটাই কিন্তু সমান হয়, এরা সমমাত্রিক না। সমমাত্রিক হইতে গেলে কি করতে হবে তিনটাই, যেমন এই গ নাম্বারে আসো, এক্স এর পাওয়ার কত 2, এক্স ওয়াই এর পাওয়ার কত এক্স এর 1 এর 1 2, ওয়াই এর পাওয়ার কত 2, তাহলে এই তিনটা কিন্তু সমান, তাহলে এরা হলো সমমাত্রিক বহুপদী। এটা একটা মানে খুব সহজ কিন্তু আনকমন টাইপের একটা এমসিকিউ দিছে আর কি, এটা বরিশাল বোর্ড 2024-এ দিছে। আচ্ছা যশোর বোর্ড, এটা ওরা যশোর বোর্ড একটু ব্যতিক্রম ধর্মী এমসিকিউ করে আর কি, তা আজকে এটাই দেখাবো আর কি। দেখো এখানে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হলে a মাইনাস বি কিউ বি মাইনাস সি কিউ প্লাস সি মাইনাস এ কিউ ইকাল টু এর মান। ও সরি, আসলে এই এমসিকিউটা তুলতে আমার একটু ভুল হয়েছে, আর এটা হচ্ছে যশোর বোর্ড না, এটা বরিশাল বোর্ড আর রাজশাহী বোর্ড। এখানে এমসিকিউটা এরকম হবে যে প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকাল টু সি কিউ এর মান কত। ঠিক আছে, এই এমসিকিউ আর এই এমসিকিউটা একটু কাছাকাছি, তবে একটু বুঝতে হবে কিন্তু। প্রথম কথা হচ্ছে দেখো আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর একটা সূত্র আছে না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর একটা সূত্র আছে। আমি প্রথমে এই অঙ্কটা করাই 25 নাম্বারটা, তাহলে এটা দেখো সুবিধা হচ্ছে, এখানেও এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, শুধু মাইনাস 3abcটা নাই। তাহলে এই সূত্রটা দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এখন কথা হচ্ছে এইটার সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এটা আমরা কিন্তু জানি। এখন ওরা বলছে যে এটার মান কিন্তু 0, এটার মান কি 0, আর এটার মান ধরো এটা আছে, তাহলে 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন 0 হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার কিন্তু 0 হবে। আর এইটা একটু ওরা একটু বুদ্ধি খাটাইছে, সেটা হচ্ছে কি দেখো এখানে আমার সূত্র কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এইটুকুর সূত্র তো নাই, তাহলে আমার কি করতে হবে যে মাইনাস 3abcটা দিয়ে নিতে হবে।
ঠিক আছে। আর তাহলে এই -3abc তো আমি খামাখা নিতে পারি না, তাহলে -3abc যেহেতু নিয়েছি তাহলে +3abc নিতে হবে, তাহলে কাটাকাটি করে দেখা যায় আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো এটা আমরা কেন করলাম, দেখা a³ + 3abc এর সূত্র হলো a + b + c, এর আগে একটা হাফ আছে, হাফ ইন্টু a + b + c ইন্টু a - b এর হোল স্কোয়ার প্লাস b - c এর হোল স্কোয়ার প্লাস c - a এর হোল স্কোয়ার প্লাস 3abc। এটা কিন্তু এইটুকুর সূত্র। তা আমরা এর আগে যে পাইলাম কি a³ + b³ + c³ - 3abc = কি 0। আচ্ছা, তো এইটুকুর মান তাহলে 0 আর এখানে থাকে 3abc, তাহলে আনসার কিন্তু আসে কি 3abc। তো এটা তুমি মুখে মুখে হিসাব করতে পারো কিন্তু, ঠিক আছে। এটার অ্যান্সার তাইলে হবে কি 3abc। দেখো a³ + b³ + c³ - 3abc এর সূত্র হাফ ইন্টু a + b + c ইন্টু ওই যে সূত্র a - b এর হোল স্কোয়ার b - c এর সব কিছু কিন্তু এরকম দেখো গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে একটার মান 0 হলে পুরোটাই 0। এবারে এইখানে কিন্তু হচ্ছে তোমার এই a³ + b³ + c³ আছে, তাহলে আমার বাড়তে একটা +3abc নেওয়া লাগতেছে, যে কারণে ওই 3abcটা আমার অ্যান্সার হবে, আর বাকিটাও 0 হয়ে গেল। যাই হোক, সরি আমি এটা ভুল দাগাইছি, এটা না 3abc, তো এটা অ্যান্সার হবে। নিচের কোনটি প্রতিসম রাশি? আচ্ছা, এটা কিন্তু এমসিকিউ বা ক দেখে খুব ভালো আসে, ঠিক আছে। তো প্রতিসম রাশি কোনটি, দেখো তুমি এইখান থেকে কি করবা, যে কোনো দুইটা রাশির মান তুমি চেঞ্জ করে ফেলো, ঠিক আছে। যে কোনো দুইটা রাশির মান তুমি চেঞ্জ করে ফেলো। যেমন এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় তুমি যদি এক্স নিয়ে আসো, এক্স স্কোয়ারের জায়গায় আমি নিয়ে আসলাম y² + x² + z²। মানে এইভাবে যে কোনো দুইটা রাশি এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স যদি দাও, তাহলে দেখবা এই রাশির কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই রাশির কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন এইখানে যদি তুমি ওয়াই দাও তাহলে হবে yz, আবার এখানে হয়ে যাবে zx। তাহলে যে রাশিটাই এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স দিলে সেই রাশিটার কোনো চেঞ্জ আসে না, সেটাকে বলা হয় প্রতিসম রাশি। তো এখানে এটাই আসতেছে, বাকিটাই দেখো এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো দুইটা রাশি চেঞ্জ করতে হবে, প্রতিসম রাশি। আচ্ছা, বি এর মান কত? আংশিক ভগ্নাংশ, তাই তো, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাও তোমাদের দেখায়। একবার শিখলে এগুলো তো অনেক বড়তা পড়ে না, ছোটতাই পড়ে। যেমন 3x - 7 আর x² - 5x + 6x এর তোমার হচ্ছে লসাগু মানে সরি মিডিল টার্ম করলে আসবে না হচ্ছে x - 3 x - 2 x - 3 x - 2, আর এই সাইডে আছে a/x - 2। এটা একবারে আমি লসাগু করতে পারি, জাস্ট আমি একটু দেখাচ্ছি তাও, b/x - 3। তো এই সাইডে থাকলো 3x - 7 x - 3 x - 2। এগুলো তুমি মুখে মুখে সব করতে পারো এবং আরও শর্ট করে করতে পারো আর কি। জাস্টটাকে বুঝো যে x - 2 x - 2 x - 3 x - 2 x - 2 যদি মিলে যায় থাকে a × x - 3 প্লাস b × x - 2। তো এখান থেকে দেখো এই নিচেরটা কাটিয়ে দিলাম, সেম। তাহলে এইটা ইকাল টু এইটা, এখান থেকে এর মান বি এর মান বের করতে বলছে, ঠিক আছে। যে কোনো একটার মান বের করতে বলছে। বি এর মান যদি বের করতে হয় তাহলে এক্স এর মান কি করে দিতে হবে, 0 দিতে হবে। তাহলে এক্স এর মান যদি এখানে 3 ধরো, দেখো এক্স এর মান যদি আমি এখানে 3 ধরি তাহলে এটা কি 0 হয়ে গেল। আর এখানে যদি এক্স এর মান আমি 3 ধরি তাহলে 3 - 2 মানে কি বি, আর এই পুরোটাই হয়ে গেল কি 0। আর এই সাইডে যদি আমি 3 ধরি এক্স এর মান, 3 3 কত 9, 9 মাইনাস কত 7, তো কত হয় 2, তো 2 ইকুয়াল টু কি বি, বির মান হচ্ছে 2। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। পরেরটা দেখো আরো সহজে, ওই একইভাবে করা যায়। এটারও মিডিল টার্ম করে ফেলো, উপরে x + 3 নিচে x², এটা মিডিল টার্ম করে দেখাচ্ছি। 6 1 6, 5 1 5, 5 আর 1 6, মানে গুণ করলে 5 হবে, যোগ বিয়োগ করলে 6 হবে। তো x² - 5x, এই সাইডে যেটা আছে এই সাইডে তাই হবে, জাস্ট তাও দেখাচ্ছি। -5x - 1x বাই x দিতে পারো শুধু, +5, হ্যাঁ, ইকুয়াল টু a/x - 5 -1/x - 1। তো এই সাইডে দেখো মিডিল টার্ম করলে এই সাইডে তাই আসবে। তো তুমি এটা আমার মতো এত বিস্তারিত করবা না, তাহলে এখানে দেখবা x - 5 আর আসতেছে কি x - 1। তো এ পাশে x - 5 আর x - 1 হচ্ছে কি লসাগু। তাহলে x - 5 x - 5 মিলে গেল a × x - 1 মাইনাস x - 1 x - 1 মিলে গেল, এটা কি, এটা হচ্ছে 1 × x - 5, ঠিক আছে। তো এটা তো খুব ইজি। এই নিচেরটা কি, এই দুইটা সমান কেটে গেল, মান বের করতে হবে কিসের, এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করতে গেলে এখানে অন্য কিছু ধরা লাগতেছে না, তো জাস্ট বসাই দিলে
হয়ে যাচ্ছে যেমন এক্স এর মান যদি তুমি 5 ধরো, দেখো এক্স এর মান এখানে যদি তুমি 5 দাও, তাহলে 5 দিলে কি এই অংশটুক 0 হয়ে গেল। এক্স এর মান 5 - 5 মানে কি 0, এই অংশটুক 0 হয়ে গেল। আর এখান থেকে 5 থেকে 1 বাদ দিলে কি হয় 4a। আর এখানে এক্স এর মান কত 5, 5 3 কত 8, তো 4a = 8, তাহলে 8/4 মানে তো কত হয় 2, এটা হচ্ছে 2, এই যে 2 আছে। এবার বলছে এর আংশিক ভগ্ন অংশে প্রকাশিত রূপ কোনটি? এর আংশিক ভগ্ন অংশে প্রকাশিত রূপ কোনটি? সেটা হচ্ছে এখানে এর মান আর বির মানটা বের করতে বলছে আর কি, তোমার একটু বের করতে হবে। যেমন আমি এখানে যদি বলি, এ ধরনের এমসিকিউ একটু সময় লাগে, যেন অন্যান্য জায়গায় সময়টা একটু করে ফেলবা। যেমন 5x - 7 বা x - 1 x - 2, জাস্ট তুমি এখানে কি করবা a বাই x - 1 আর প্লাস b বাই এটা x - 1 b বাই x - 2 এটা x - 2। তো লসাগু করলে, লসাগু করে দেখায়, এটা খুব দ্রুত করবা, ঠিক আছে, পরীক্ষার সময়। এই জন্য এখন বেশি বেশি করে এমসিকিউ সলভ করবা। তো x - 1 x - 2 লসাগু, তো এটা মিলে গেল, তাহলে a × x - 2 প্লাস এই সরি এটা মিলে গেল, হ্যাঁ এবার এটা মিলে গেল, তাহলে b × x - 1। তো তুমি যখন কিসের মান বের করবা, ধরো এর মান বের করবা, তাহলে বির মান 0 করে দিতে হবে। তখন x = কি ধরবা 1 ধরবা। তো এটা তো মিলে গেল, x এর মান 1 ধরলে এই সাইড কি 0, এই সাইডটা পুরো 0 হয়ে গেল। মানে এই সাইডটা b × x, x এর মান যদি 1 ধরো এই সাইডটা 0, আর এখানে x এর মান ধরলে 5 × 5 - 7, আর এখানে x এর মান 1 ধরলে a × 1 - 2 মানে × -1, তাহলে আসে এখানে -2 আর এখানে মাইনাস, উভয় পক্ষতে মাইনাস একে দিলে 2 = a। তো এর মান 2 কোথায় আছে? দেখো এর মান 2 আছে এইটাই আর এইটাই, তাহলে আরেকটা মান বের করতে হবে আর কি, সেটা হচ্ছে বের করতে হবে বির মান। তাহলে বির মান যদি তুমি বের করতে চাও, x এর মান ধরবা 2, x এর মান 2 ধরলে কি হয়ে গেল, এই সাইডটা 0 হয়ে গেল। আর এখানে 2 ধরলে 5 × 10, 10 - 3, এই যে 10 - 7, আর এখানে যদি তুমি কত ধরো 2 ধরো, 2 এর তে একবার দিলে 1 = b, তো 10 এর তে 7 বার দিলে 3 = b। তো 3 2 আর 3, তো 2 কোথায়, এই যে 2/x - 1 প্লাস 3/x - 2। অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি, না বুঝলে আমাকে বলবা। আমার সাথে পার্সোনালিও তোমরা অনেকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নাও, আমি কিন্তু তাতে অখুশি হয় না, আমার সময়ের ভিতরে যতটুকু পারি। আচ্ছা আরেকটা আছে মনে হয়, বলছে x + 1 p of x এর একটি উৎপাদক। তো তোমরা ওই বের করে দেখবা যে আসলে এই x + 1 উৎপাদক কিনা। x + 1 মানে কি, x এর মান -1। তাই এখানে যদি তুমি -1 বসাও, দেখো এখানে যদি তুমি -1 বসাও x এর মান, তাহলে -1 এর কিউব করলে কি -1 হয়, আর -1 আর -2 গুণ করলে কি +2 হয়, আর এপাশে -1, তাহলে -1 - 2 আর এখানে +2 = 0। হ্যাঁ, তাহলে p of x একটি উৎপাদক হচ্ছে x + 1, এটা সঠিক। এবার বলছে p of x এর মুখ্য সহগ -1। তাহলে মুখ্য সহগ মানে কি, মুখ্য সহগ হচ্ছে এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সংখ্যার বা রাশির সাথে যে থাকবে সেটা হচ্ছে, তাই এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশির সাথে আছে 1 + 1, এখানে -1 না, তো তাহলে শুধু এটা হবে, এটা হবে না। তারপরে বলছে p of x এর মাত্রা 3, হ্যাঁ সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হচ্ছে ওর মাত্রা। তাহলে এই 1 আর 3 অ্যান্সার মানে হচ্ছে খদা। তো এটা হচ্ছে শেষ করে দিলাম আর কি, বেশি এমসিকিউ কিন্তু না, মাত্র 30টা এমসিকিউ, আর আমি এমনভাবে কালেক্ট করছি যে এই 30টা এমসিকিউ তোমার গাইডের সকল এমসিকিউর প্রতিনিধিত্ব করে। তো সকলের সুস্থতা কামনা করছি, সকলে ভালো থাকো। ক্লাসটা কেমন হলো অবশ্যই বলবা, কমেন্ট করবা, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।